আল্লাহ পাক আকাশের কসম খেয়ে বলতে চান, হে আমার বান্দারা, আমি যে আকাশকে সৃষ্টি করেছি, আকাশ কিন্তু তোমাদেরকে বেষ্টনী করে আছে। তুমি যেখানেই যাইবা সেখানেই তুমি আমার আকাশের বেষ্টনীর ভিতরেই থাকবা, এর বাহিরে আর যাইতে পারবা না। কোথায় যাইবা? আমেরিকা গেলেও, লন্ডন গেলেও, সৌদি আরব গেলেও, যেখানেই যাবা দেখবা যে তুমি আকাশের বেষ্টনীর ভিতরে আছো, আকাশের বেষ্টনী থেকে বের হইতে পারবা না। অতএব হে দুনিয়ার বেঈমান কাফেরেরা, তোমরা যে আমার ইমানদার বান্দাদেরকে কষ্ট দিচ্ছ, তাদের উপর যে পাশবিক নির্যাতন চালাইতেছ, তোমরা স্মরণ রেখো আমার এই আসমান নামের বেষ্টনীর বাহিরে তোমরা যাইতে পারবা না। যেখানেই যাও ধরে ফেলবো। এই হচ্ছে বাহ্যিকভাবে আমরা দেখতেছি বেষ্টনী। আরেকটা হচ্ছে মানান, পরোক্ষভাবে। সেটা কি? আসমান বলতে এখানে উদ্দেশ্য উপরওয়ালার ফয়সালা। উপরওয়ালার ফয়সালার বাহিরে আমরা কেউই চলতে পারবো না। যেমন আমি একদিন দুনিয়ায় ছিলাম না, আমাকে উপরওয়ালা মানে আল্লাহ পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আমি একদিন থাকবো না, থাকতে চাইলেও থাকতে পারবো না, কারণ এটা উপরওয়ালার ফয়সালা, আল্লাহর ফয়সালা। অনুরূপভাবে আমি এক সময় ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হয়েছি। আমি স্বইচ্ছায় বড় হই নাই, উপরওয়ালা আমাকে বড় বানিয়েছেন। আমি ইচ্ছা করলে ছোট থাকতে পারতাম না, আমার দ্বারা সম্ভব না। এক সময় আমি কৈশোরে পৌঁছে গেলাম, এখান থেকে আবার উপরওয়ালা অর্থাৎ আল্লাহ পাক আমাকে যৌবন দান করলেন, আমি যুবক হয়ে গেলাম। এখন যুবক আছি, উপরওয়ালার ফয়সালায় অর্থাৎ আল্লাহর ফয়সালায় আমি আস্তে আস্তে বৃদ্ধের কাতারে সামিল হচ্ছি। আমার কোনো এখতিয়ার নাই, কোনো স্বাধীনতা নাই, সম্পূর্ণ বেষ্টনীর ভিতরে আছি কিনা কথা বলেন। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সুস্থ রাখবেন সেই সুস্থ থাকতে পারবে, যাকে অসুস্থ করবেন তাকে অসুস্থ হইতেই হবে। তিনি সুস্থ রাখার মালিক, তিনি অসুস্থ করার মালিক। অতএব তার বেষ্টনীর বাহিরে, তার সীমানার বাহিরে আমি যাইতে পারছি না। অনুরূপভাবে আল্লাহ পাক যাকে ইজ্জত দান করবেন সেই কেবল ইজ্জত পাবে, আর কেহই ইজ্জত তালাশ করলে পাবে না। কারণ ইজ্জত দেওয়ার নিয়ত করেছেন উপরওয়ালা আল্লাহ। কে নিয়ত করেছেন? আল্লাহ। আর যাকে তিনি বেইজ্জত করার ইচ্ছা করেন তাকে তিনি বেইজ্জত করেই ছাড়বেন। সেই ব্যক্তি আর দুনিয়ায় ইজ্জত খুঁজে পাবে না, কারণ ফয়সালা কার? আল্লাহ। ফয়সালা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে ধনী বানান, একজনকে গরিব বানান। যাকে ইচ্ছা করেন ধনী বানাবেন সেই ধনী হইতে পারে, যাকে ইচ্ছা করেন গরিব বানাবেন তাকে গরিব বানিয়ে দেন। তো ধনী হতে গেলে বান্দার কোনো যোগ্যতার প্রভাব নাই, গরিব হইতে গেলে বান্দার কোনো অক্ষমতার প্রভাব নাই। যেই প্রভাব আছে কার? একমাত্র আল্লাহ। অতএব ধনী হই আর গরিব হই, সুস্থ হই অসুস্থ হই, জীবিত হই মৃত্যু হই, যুবক হই আর বৃদ্ধ হই, ছেলে হই আর মেয়ে হই, যাই কিছু হই না কেন, আমার ইচ্ছায় অনিচ্ছায় এই সীমানার ভিতরে আমাকে বিচরণ করতেই হচ্ছে, এর বাহিরে যাওয়ার আমার সুযোগ নাই। সারমর্ম হলো, হে দুনিয়ার বেঈমানরা, সামান্য একটু শক্তি পাইয়া, একটু ক্ষমতা পাইয়া, একটু তোমার পদ পাইয়া তুমি যে আমার নিরীহ ইমানদার বান্দাদের উপর জুলুম অত্যাচার করছো, তোমার কি খবর আছে? তুমি এক সময় ছোট ছিলা, তোমাকে তো আমি বড় করেছি। তোমার যোগ্যতায় তুমি বড় হও নাই। তুমি এক সময় যুবক ছিলা, তোমাকে আমি আজ বৃদ্ধ বানিয়ে দিয়েছি। তোমার যোগ্যতায় হইতে পারোনি, অথবা তোমার যোগ্যতায় তুমি সারা জীবন যুবক থাকতে পারোনি। তুমি এক সময় গরিব ছিলা, আমি তোমাকে আজ সম্পদ দিয়েছি। তুমি এক সময় বেকার ছিলা, আজ আমি তোমাকে পদ দিয়েছি। তুমি এক সময় সাধারণ ছিলা, আজ তোমাকে অনেক উপরে উঠিয়েছি। হে বান্দা, ভুলে যেও না, আমার বেষ্টনীর বাহিরে যাইতে পারবা না। অল্প সময়ে তোমাকে ক্ষমতার পদ দিয়েছি, এইটাকে অপব্যবহার করো না। আমি আল্লাহ কিন্তু বেষ্টনী করে রেখে দিয়েছি, তোমার সব কিছু আমি দেখছি। আমার কুদরতি দৃষ্টির বাহিরে তুমি যাইতে পারবা না, আমার কুদরতি বেষ্টনীর বাহিরে তুমি যাইতে পারবা না। আসুন আমরা একটা শব্দের সামান্য একটু তাফসির করলাম, সেটা হলো আল্লাহ পাক আসমানের কসম খাইলেন কেন। এবার আমরা জানবো তরিক। তরিক মানে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাই ওয়াত-তারিক, শপথ আকাশের এবং রাতের আগমনকারীর। এখানে দুইটি শপথ করেছেন একই আয়াতের ভিতরে। একটা হলো আকাশের শপথ, আরেকটা হচ্ছে রাত্রে আগমনকারীর শপথ। আকাশের শপথ করেছেন, এর দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ পাক আকাশের কসম খেয়ে বলতে চান, হে আমার বান্দারা, আমি যে আকাশকে সৃষ্টি করেছি, আকাশ কিন্তু তোমাদেরকে বেষ্টনী করে আছে। এই বেষ্টনী করাটা দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে সুরাতান, একটা হচ্ছে মানান। বাহ্যিকভাবে আমরা দেখতেছি বেষ্টনী, আর একটা হচ্ছে মানান, পরোক্ষভাবে। আমরা মনে হয় যেন বাস্তবেই দেখছি। এখান থেকে 50 কিলোমিটার দূরে তাকাইলে মনে হয় আকাশটা নিচে নেমে গেছে। কি বলেন? ওইখানে যে দেখবেন যে এই জায়গায় নিচে নেমে গেছে।
মরুভূমিতে দেখবেন যে চতুর্দিকেই আকাশটা নিচে নেমে গেছে। বাস্তবতাটা এমনই মনে হয় যে আকাশ আমাদেরকে ঘিরে রাখছে, এবং এটা সত্য। হে বান্দা, দেখো না, তুমি যেখানেই যাইবা সেখানেই তুমি আমার আকাশের বেষ্টনীর ভিতরেই থাকবা, এর বাহিরে আর যাইতে পারবা না। কোথায় যাইবা? আমেরিকা গেলেও, লন্ডন গেলেও, সৌদি আরব গেলেও, যেখানেই যাবা দেখবা যে তুমি আকাশের বেষ্টনীর ভিতরে আছো, আকাশের বেষ্টনী থেকে বের হইতে পারবা না। অতএব হে দুনিয়ার বেঈমান কাফেরেরা, তোমরা যে আমার ইমানদার বান্দাদেরকে কষ্ট দিচ্ছ, তাদের উপর যে পাশবিক নির্যাতন চালাইতেছ, তোমরা স্মরণ রেখো আমার এই আসমান নামের বেষ্টনীর বাহিরে তোমরা যাইতে পারবা না। যেখানেই যাও ধরে ফেলবো। এই হচ্ছে বাহ্যিকভাবে আমরা দেখতেছি বেষ্টনী। আর একটা হচ্ছে মানান, পরোক্ষভাবে। সেটা কি? আসমান বলতে এখানে উদ্দেশ্য উপরওয়ালার ফয়সালা। উপরওয়ালার ফয়সালার বাহিরে আমরা কেউই চলতে পারবো না। যেমন আমি একদিন দুনিয়ায় ছিলাম না, আমাকে উপরওয়ালা মানে আল্লাহ পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আমি একদিন থাকবো না, থাকতে চাইলেও থাকতে পারবো না, কারণ এটা উপরওয়ালার ফয়সালা, আল্লাহর ফয়সালা। অনুরূপভাবে আমি এক সময় ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হয়েছি। আমি স্বইচ্ছায় বড় হই নাই, উপরওয়ালা আমাকে বড় বানিয়েছেন। আমি ইচ্ছা করলে ছোট থাকতে পারতাম না, আমার দ্বারা সম্ভব না। অনুরূপভাবে এক সময় আমি কৈশোরে পৌঁছে গেলাম, এখান থেকে আবার উপরওয়ালা অর্থাৎ আল্লাহ পাক আমাকে যৌবন দান করলেন, আমি যুবক হয়ে গেলাম। এখন যুবক আছি, উপরওয়ালার ফয়সালায় অর্থাৎ আল্লাহর ফয়সালায় আমি আস্তে আস্তে বৃদ্ধের কাতারে সামিল হচ্ছি। আমার কোনো এখতিয়ার নাই, কোনো স্বাধীনতা নাই, সম্পূর্ণ বেষ্টনীর ভিতরে আছি কিনা কথা বলেন। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সুস্থ রাখবেন সেই সুস্থ থাকতে পারবে, যাকে অসুস্থ করবেন তাকে অসুস্থ হইতেই হবে। তিনি সুস্থ রাখার মালিক, তিনি অসুস্থ করার মালিক। অতএব তার বেষ্টনীর বাহিরে, তার সীমানার বাহিরে আমি যাইতে পারছি না। অনুরূপভাবে আল্লাহ পাক যাকে ইজ্জত দান করবেন সেই কেবল ইজ্জত পাবে, আর কেহই ইজ্জত তালাশ করলে পাবে না। কারণ ইজ্জত দেওয়ার নিয়ত করেছেন উপরওয়ালা আল্লাহ। কে নিয়ত করেছেন? আল্লাহ। আর যাকে তিনি বেইজ্জত করার ইচ্ছা করেন তাকে তিনি বেইজ্জত করেই ছাড়বেন। সেই ব্যক্তি আর দুনিয়ায় ইজ্জত খুঁজে পাবে না, কারণ ফয়সালা কার? আল্লাহ। ফয়সালা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে ধনী বানান, একজনকে গরিব বানান। যাকে ইচ্ছা করেন ধনী বানাবেন সেই ধনী হইতে পারে, যাকে ইচ্ছা করেন গরিব বানাবেন তাকে গরিব বানিয়ে দেন। তো ধনী হতে গেলে বান্দার কোনো যোগ্যতার প্রভাব নাই, গরিব হইতে গেলে বান্দার কোনো অক্ষমতার প্রভাব নাই। যেই প্রভাব আছে কার? একমাত্র আল্লাহ। অতএব ধনী হই আর গরিব হই, সুস্থ হই অসুস্থ হই, জীবিত হই মৃত্যু হই, যুবক হই আর বৃদ্ধ হই, ছেলে হই আর মেয়ে হই, যাই কিছু হই না কেন, আমার ইচ্ছায় অনিচ্ছায় এই সীমানার ভিতরে আমাকে বিচরণ করতেই হচ্ছে, এর বাহিরে যাওয়ার আমার সুযোগ নাই। সারমর্ম কি হলো? সারমর্ম হলো, হে দুনিয়ার বেঈমানরা, সামান্য একটু শক্তি পাইয়া, একটু ক্ষমতা পাইয়া, একটু তোমার পদ পাইয়া তুমি যে আমার নিরীহ ইমানদার বান্দাদের উপর জুলুম অত্যাচার করছো, তোমার কি খবর আছে? তুমি এক সময় ছোট ছিলা, তোমাকে তো আমি বড় করেছি। তোমার যোগ্যতায় তুমি বড় হও নাই। তুমি এক সময় যুবক ছিলা, তোমাকে আমি আজ বৃদ্ধ বানিয়ে দিয়েছি। তোমার যোগ্যতায় হইতে পারোনি, অথবা তোমার যোগ্যতায় তুমি সারা জীবন যুবক থাকতে পারোনি। তুমি এক সময় গরিব ছিলা, আমি তোমাকে আজ সম্পদ দিয়েছি। তুমি এক সময় বেকার ছিলা, আজ আমি তোমাকে পদ দিয়েছি। তুমি এক সময় সাধারণ ছিলা, আজ তোমাকে অনেক উপরে উঠিয়েছি। হে বান্দা, ভুলে যেও না, আমার বেষ্টনীর বাহিরে যাইতে পারবা না। অল্প সময়ে তোমাকে ক্ষমতার পদ দিয়েছি, এইটাকে অপব্যবহার করো না। আমি আল্লাহ কিন্তু বেষ্টনী করে রেখে দিয়েছি, তোমার সব কিছু আমি দেখছি। আমার কুদরতি দৃষ্টির বাহিরে তুমি যাইতে পারবা না, আমার কুদরতি বেষ্টনীর বাহিরে তুমি যাইতে পারবা না। আসুন আমরা একটা শব্দের সামান্য একটু তাফসীর করলাম, সেটা হলো আল্লাহ পাক আসমানের কসম খাইলেন কেন। এবার আমরা জানবো তরিক। তরিক মানে